মাত্র গুনার কারণে আমার মাওলা তোর চেহারার নূর নিয়ে গেছে রে বাবা। এই কথাগুলো যদি আমি হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করতে পারতাম, মনে হয় ওরা 6 ঘন্টা 6 মাসের বয়ানে মদিনার পাগল হয়ে যাইত। কিন্তু তোমাদের কেন পারি না? আল্লাহ বুঝি তোমার উপরে গুনার কারণে বড় বেজার। এখনো সময় আছে, তওবা করো। কয়দিন আর দুনিয়ায় বাঁচবারে বাবা, তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো। ও আল্লাহ, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থেকে দিনের পথে চলে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমার চোখে পানি আসে না। হাজার হাজার মানুষ মুনাজাতে কান্না করে, তোমার চোখে কেন পানি আসে না? গুনার কারণে তোমার দিলটা পাথর, আল্লাহ তোমার উপরে বেজার। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর আযাবের ভয়। এরে মানুষ, আজকে আমিও তোর মতো যুবক প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাইটা যদি রাস্তায় বাহাদুরি করতাম, পারতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি। লম্বা জামার কারণে শরীর গরম লাগে, তাও জানি। আবার এই টুপি দাড়ির কারণে মানুষ কত গালি দেয়, ধিক্কার জানায়, তাও জানি। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, কেন নামাজ ছাড়ি না? এত বিপদ আর বিপদ, হুজুরদের উপরে বিপদ, এরপরও কেন আমরা এই লাইন ছাড়ি না? একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য, আমার নবীর কথা সত্য। 1500 বছর হয়ে গেল এই কোরআন শরীফে ভুল বের করার অপচেষ্টা বহু পণ্ডিতেরা করেছিল, একটা ভুল কোরআনে বের করতে পারে নাই, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যুবকেরা জবাব দাও, এই কোরআনে আসলে কি কোনো ভুল আসেনি? সত্য কত পার্সেন্ট সত্য? বলো এবার, এই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? ভালো করে খেয়াল কর, এই কোরআন শরীফ শুধু বয়ান আছে তাই না, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের যাত্রী, আর যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন সুন্দর আল্লাহ তাও বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুন্দর জান্নাত আল্লাহ নামাজি বান্দারে দিবেন, যেই জান্নাতের নিম্নে ঝর্ণা থাকবে, নহর থাকবে, মধুর নহর, দুধের নহর, পানির নহর থাকবে, শরবতের নহর। এমন জান্নাত মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই দেখবে সামনে হাজির। যেই জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না, বুড়া বুড়ি থাকবে না, সব থাকবে সুন্দর সুন্দরী যুবক যুবতী। বাথরুম নাই জান্নাতে, বাথরুমের কোনো চিন্তাও জীবনে কারো আসবে না, এমন সুন্দর জান্নাত। আল্লাহর নবী বলেন, ওই জান্নাত কোনোদিন চোখেও দেখে নাই, এত সুন্দর কানেও শুনে নাই, এত সুন্দর অন্তর কল্পনাও করে নাই। এমন জান্নাতটা দিবে যারা নেক আমল নিয়ে যাবে। আর যারা গুনাহগার, এদের জন্য জাহান্নাম বলে কেমন? বলে ভয়ঙ্কর, বলে কেমন আল্লাহ তাও বলেন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নাম এমন ভয়ঙ্কর, আল্লাহ বলেন এটা আমি জ্বালাইতেই ব্যবহার করব। শক্ত জিনিস বলে কি? বলে মানুষ আর পাথর। দুনিয়ার আগুনের তাপ কম, জ্বালাইতে লাগে নরম জিনিস, কেরোসিন দিয়া জ্বালায়, খের কুটা দিয়া জ্বালায়। আর জাহান্নামের আগুন এত মারাত্মক কঠিন, এটা জ্বালাইতেই শক্ত জিনিস ব্যবহার করবে। শক্ত জিনিস হলো মানুষ আর পাথর। কোন মানুষগুলো জাহান্নামের ইন্ধন হবে বলা যায় না,
কোন পাথর জাহান্নামের ইন্ধন হবে লেখা নাই। এজন্য সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়া কান্না কান্না কান্না। রহমতের নবী বলেন, আমি মসজিদে নববীর পাশেই তো আমার হুজরা, আমি রাতের বেলা ঘুমাই, যদি আমি মুহাম্মদের চোখ বন্ধ আমার অন্তর ঘুমায় না। হঠাৎ আমি কানের মধ্যে কান্নার আওয়াজ পাইতেছি, মসজিদ থেকে কে যেন কাঁদতেছে। নজর করে দেখি কে কাঁদে, দেখলাম কেউ না, জান্নাতি 1 নম্বরের সাহাবী আমার আবু বকর নামাজে গভীর রাতে দাঁড়ায় কাঁদে। আমি গিয়া জিজ্ঞাসা করলাম, আবু বকর আপনি নামাজে গভীর রাতে কেন কাঁদেন? আবু বকর বলেন, নবী আমার মাওলার আদালতে আপনি কেমনে দাঁড়াবো সেই ভয়ে আমি নামাজে কাঁদতেছি। বলে, আপনারা জান্নাতের টিকিট আপনার হাতে আছে, আবার ভয় কিসের? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই আল্লাহ যদি আমার উপরে আবার বেজার হইয়াই যায়, আমার টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। এই জন্য কান্না করি। ওমরের কান্না, আবু বকরের কান্না, অথচ তাদের জান্নাতের টিকিট রেডি। তাদের ইখলাস কত, তাকওয়া কত, নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, তাদের আমল কত সুন্দর, তাদের মোহাব্বত কত সুন্দর, তাদের সব কাজ কোরআন সুন্নাহর আলোকে পিওর, কোনো সন্দেহ নাই। আবু বকরের মর্যাদা কত? নবী বলেন, সমস্ত উম্মত আমার তাদের নেকগুলো যদি এক পাল্লায় দেয় আর আবু বকরের নেক যদি আর এক পাল্লায় দেয়, আবু বকরের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই আবু বকর যদি জান্নাতের টিকিট পাইয়াও কান্না করতে পারেন আল্লাহর আযাবের ভয়ে, তোমার আমার উপায় কি? নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, এই যে দাড়ি টুপি তো আপনাদের দেখাবার জন্য। যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি, ওই নামাজই তো নাই। যেইভাবে রোজা রাখলে আল্লাহ খুশি হবেন, ওইভাবে তো রাখি না। মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ি, মানুষকে দেখাবার জন্য বয়ান করি, মানুষকে দেখানোর জন্য আমি দান সদকা করি। মানুষ দেখবে আমি দানবী, হ্যাঁ, আমারে মারহাবা না বললে আমি দান করি না, আমার নামটা না লেখলে দান করি না, মাইকে আমার নাম না বললে আমি দান করি না, মানুষকে দেখাবার জন্য দান করি। আমার নামাজ সব দুনিয়া, আমার রোজার মধ্যে দুনিয়া, তেলাওয়াতের মধ্যে দুনিয়া। একা একা কোন রকম মশা মাছির মতো গুনগুন করে তেলাওয়াত করি, মানুষের সামনে কণ্ঠ বাজায় করি, আল্লাহর জন্য হয় নাই। একা একা নামাজ পড়ি, দ্রুত গতিতে নামাজ শেষ, মানুষের সামনে 4 রাকাত নামাজে অনেক সময় নিলাম। নামাজের মধ্যে দুনিয়া ঢুকানো, রোজার মধ্যে দুনিয়া। তাহলে আপনার আমার, এই তো আমাদের হালাত। এবার আপনারা যাদের নামাজই নাই, রোজাও নাই, তেলাওয়াতও নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো বরদোয়া, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করেছো বরদোয়া, এ নিয়ে তুই মরলে কি উপায় রে যুবক? কি উপায় হবে তোর চিন্তা কর। ওরে কবরের আযাব আর হাসরের ময়দানের শাস্তি মিথ্যা মনে করিস না। মাঝে মাঝে আল্লাহ তো দুনিয়ায়ও দেখায়, কত কবরের মধ্যে আগুন দেখা যায়। বাংলাদেশে কত কবরের লাশ আবার 30 বছর পরে তাজা, কাফনে দাগ লাগে নাই। কাফনে কি লাগে নাই? কয় বছর পর? 30 বছর। আবার কত কবরে আগুন, সব যত কবরে আযাব সব বেনামাজি। আর যাদের লাশ তাজা পাওয়া গেছে, কাফনে দাগ নাই, সব নামাজিদের কবর। এই বাংলাদেশের ঘটনা শোনাচ্ছি। ও যুবক, ও মা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? আপনার মতো মা কত দামি, কত ধন্য। আপনারা তো নবী না যদিও, তবে সমস্ত নবীদের মা, আপনাদের অনেক মূল্য। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়ার কত দাম জানেননি? যেই ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে জিহাদ কইরা কয় আমি বড় খোদা, আনা রব্বুকুমুল আলা, আর তার স্ত্রী আসিয়া আল্লাহরে এমন আপন কইরা নিলেন। আমার নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে। এরে আম্মা জান, স্বামী খারাপ, স্বামী খারাপ, কেমনে ইবাদত করব?
তোমার স্বামী তো ফেরাউনের থেকে খারাপ না রে আম্মা, তুমি কেন ঘরের মধ্যে নামাজ পড়তে পারো না? একজন মা যদি আদর্শওয়ালা হয়, স্বামীও লাইনে চলে আসবে, সন্তানগুলো আদর্শবান হবে। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো খুঁজলে পাওয়া যাবে, 5 বেলার নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না, বেপরদায় চলে না, স্বামীর মাল হেফাজত করে, স্বামীর মাল নষ্ট করে না, খেয়ানত করে না। এরে আম্মা জান, আপনি কেন পারবেন না রে মা? এরে বোনেরা, তোমার মতো কত বোন লেখাপড়া করে, 5 বেলার নামাজ পড়ে, শিক্ষকের সাথে ভালো ব্যবহার, মা বাবার সাথে ভালো ব্যবহার, লেখাপড়ার ফাঁকে ফাঁকে ওই বনে মায়ের কাজের সহযোগিতা করে, মোবাইলে অযথা সময় নষ্ট করে না। ও বোন গো, তুমি কেন পারবা না? তুমি কি চাও না তোমার সতীত্ব ঠিক রাখিয়া ফুলের মতো একটা জীবন তুমি গড়বা? তুমি দুনিয়া থেকে চলে গেলে তোমার জীবনে যা থাকবে এটা নিয়ে তোমার নাজাতের ফয়সালা হবে। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন, আর উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলেন। মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ, দুনিয়ার বাহাদুরি তো কম করি নাই, নামাজ তো কম ছাড়ি নাই, নামাজ না পড়লে কি মজা তা তো নিছো, নামাজ না পড়ার মজা তো পাইছো, এবার একটু ফের পার্কে পার্কে ঘুরার মজা তো নিছো, এবার ফের নারী আর পুরুষের নাচ গানের আড্ডা দিয়া কি মজা তা তো অনুভব করছো, উপভোগ করছো, এবার পায়ে ধরে বলি ফিরিয়া আয়, তওবা কর, আল্লাহকে বল, আল্লাহ আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করে আর কোনোদিন চলবো না, নবীজির তরিকা মেনে নামাজ পড়বো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, কারো বরদোয়া নিব না। তবে শুরুর কথাটা মনে করায় দেই, সবার কপালে হেদায়াত আসবে না। আবু জাহাল নবীরে দেখিয়াও কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে পাক্কা ইমানদার হলো। ও যুবক বাবা, বৃদ্ধ বাবাজি, মা বোনেরা, যদি কপাল ভালো থাকে এখনো পারেন মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন তওবার নিয়তে, ও আল্লাহ, আজকে এই ময়দান থেকে গুনাহ নিয়ে বাসায় যাব না, ওয়াদা করতেছি তওবার নিয়তে, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। যাদের কপাল ভালো, তওবার নিয়ত আছে, মুনাফিকি নাই, তাদেরকে বলবো খাঁটি তওবার নিয়ত যদি থাকে, মরিয়া গেল আর দাড়ি কাটবেন না, নামাজ ছাড়বেন না, মা বাবার বরদোয়া নিবেন না, উলামায়ে কেরামের বরদোয়া নিবেন না, নবীর তরিকা মেনে চলবেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন। তওবার নিয়ত যদি কারো খাঁটি ভাবে থাকে, তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك
بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم.